এখন কোন মানুষের কাছে অত সময় নাই যে ঘুরি ঘুরি দেখতো কোন জায়গার কিতা আছে। তাই আমি মনে করলাম যে এখন ওরকম ভিডিও দিই, রাস্তার ভিডিও বানাই বানাই দিই, কোন জায়গাত কিতা আছে কিছু জিনিস দেখাইয়াও দিমো, খুঁইয়াও দিমো, আর সবে দেখলো বুঝলো কোন জায়গাত কিতা আছে। এখানে আমি গেছিলাম বেঙ্গলোর ফার্স্ট ব্লকও, ওই তো ওখানে আর একটা ভিডিও দেয় পুরা ওখান থেকে একদম বেলুন্দুর পর্যন্ত রাস্তার কন্ডিশন কীরকম। দেখো আজকে এগুলো শনিবার, কত সুন্দর রাস্তার কন্ডিশন, অত বেশি ট্রাফিকও নাই, কিচ্ছু নাই, পাতলা পাতলা ট্রাফিক, গাড়ি চালাইতে পারাম। অন্য দিন আবার ট্রাফিক বেতালা থাকে। তো আজকে মনে করলাম তো একটা ভিডিও লইয়া রাখি, পরের দিকে হয়তো দিমো, শনিবার আর নাই রবিবারে দিমো, একদিন আপলোড করবো, সবটা দেখার সুযোগও হইলো। আর রাস্তা শনিবার দিন কতটুকু ট্রাফিক থাকে এখানে মানুষও বুঝতে পারবো, করতে কোনো জায়গানো যদি পারো তাহলে বুঝবো আগে থেকে ট্রাফিক কেমন আছে। তখন ভিডিওটাতে এইটা পুরো ভিডিওটা দেখো কীরকম ট্রাফিক আছে না আছে, দেখলে বুঝতে পারবে, না হইলে বুঝতে পারতাম না। ট্রাফিক বেতলা কম, শনিবার দিন তো লাগিয়া ট্রাফিক অত বেশি নেই, বেতলা কম ট্রাফিক। আমার সামনে গাড়ি এগু পড়ছে, সাইড দিয়ে না, আর আমিও সাইডের অত ইমার্জেন্সি করি না, আস্তে আস্তে গেলেও হয়েছে। আমি মানে আমার আস্তে আস্তে সবসময় গাড়ি চালাই। তো এখন আইয়া আস্তে আস্তে বাড়ি গেলাম গিয়া সেলমেট্রি পাম্পের সামনে মেইন রোডও, আর মেইন রোড থেকে যেন আগ্রা লেকর সাইডে যে রাস্তা অতদিন হাত চলছে, এই রাস্তায় এখন বর্তমানে ঠিক হয়ে গেছে গিয়া, আগে দিক গেলে দেখতে হইবে রাস্তা পুরো ঠিক হয়ে গেছে কি, এখন ওয়ান ওয়ে নাই, এখন দুদিকে গাড়ি আওয়া যাওয়া করে। ও সিগনালও একটু সময় পরে আবার সিগনাল ছাড়িয়ে দিব, এরপরে বুঝতে পারবা রাস্তায় পুরো ক্লিয়ার হয়ে গেছে একদম। এই একটা নেই এখন আগ্রা লেকেও আইতে পারবে ইয়ার থেকে করবাংলা থেকে। ওদের হয়তো সিগনাল ছাড়িয়ে দিয়েছে, এখন গাড়ি খুললাম, পিক আপ উঠাইলাম আর রওনা দিলাম। ওই দেখো রাস্তা দু সাইডে গাড়ি যাবে, একদম রাস্তা ক্লিয়ার হয়ে গেছিল। চোখ বন্ধ করিয়া নিশ্চিন্তা মানে ইয়ার থেকে আইতে পারবে, কোর বাংলাতে গিয়ে বেলেন্দুর আইতে পারবে একটা নেই, কোনো জাতর রাস্তার ট্রাফিক পেইতে না। মানে রাস্তার এটা ততদিন কাজ চলছিল, এলাকি ও আগ্রার সোসাইটি দিকে ঘুরিয়ে অন্য দিক থেকে যাওয়া লাগতো, এখন আর এদিক থেকে যাওয়া লাগে না। SSL লেআউটের দিকে গিয়া ওদিক ঘুরিয়ে যাওয়া লাগতো, এখন একদম শর্টকাট হয়ে গেছে। ও মেট্রো ট্রেনের কাজ চলে বর্তমানে, এখনও কমপ্লিট হয়েছে না, ওই গেলে গিয়ে রাস্তা আরও ট্রাফিক কমবে। আই গেলাম গিয়ে আমি SSL লেআউট সার্কেল যেন আছে, সার্কেলের ওখানে ওই তো পেট্রোল পাম্পত যায়, পেট্রোল লওয়া লাগে, মানে ইয়ে করবা লাগে। খুব বেশি মানুষ গাড়ি লইয়া বিজি, আর বাস একগু আইছে PMTC, মানুষ নামছে, আর BMTCও ছাড়ি দিয়েছে, যেহেতু আমিও হইতে তারপরে করে আই যাই। আর কি যত আগে পিছিয়ে স্কুটি ফড়ে জানি, তা খুব বেশি সাইয়া সিটি গাড়ি চালাইতে লাগে, না হইলে কোন দিকে কোন গাড়ি মারবো মাথা আর হয়ে যাব আরও কোন কাণ্ড। আর সাদা গাড়ি যেগুলো হারাই নিব আমার হই হো করবাংলাতে গিয়ে আমার লোক লইছে, মানে আমার সামনে পড়ছে, আর এখনও সামনে আগেও যেতে পারেন না আর পরেও পড়তে পারেন না, মোটামুটি আছে কষ্ট মষ্ট করে আমার লোক হয়ে যেতে উড়ে আছে। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। আবার ফাইলিলে মেট্রো লাইনও নিয়েছে আস্তে আস্তে, আর্মির ডিফেন্স এরিয়ার সাইডে দিয়া সার্ভিসে ঢুকে যাই মুখে। আমি যেহেতু মেইন রোডে যাইতাম না, আমি আইতাম বেলান্দুর, তো সার্ভিসের রোডে ঢুকিয়া ট্রাফিক অত বেশি নেই, টানোর টান একটানে আই গেলাম কি আস্তে আস্তে আমরা ইয়ার সিগনাল সাজ্জাপুর যে সিগনাল আছে, ও সিগনালের ওখানে আগে দিয়ে গেলে দেখতে পাইবে কোন জায়গাতে আইসি। পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আস্তে আস্তে ওবারই মু আই আমার সাজ্জাপুর সিগনালও, সাজ্জাপুর সিগনালতে গিয়া ওখানে আছে সাজ্জাপুর সিগনালও একটু আগে, ওখানে আছে ট্রাফিক পুলিশ, ওখানে তাড়ানির থাকে। আর সাজ্জাপুর সিগনালে মেট্রো স্টেশন নতুন বানার এখনও কমপ্লিট হয়েছে না। আর ও অ্যাক্সিডেন্ট যে সিগনাল সামনে আছে একটু জায়গা ট্রাফিক জ্যাম, ওগুলি কি সাজ্জাপুরও সিগনাল, সাজ্জাপুর একদিকে দিতে পারবা, আর ওদিকে করবাংলা, একদিকে মারতালি, আর একদিকে হইলে গিয়া তোমার সাজ্জাপুর, আর ওদিকে ইবলুর যেতে পারবে। এতে বাস স্টপ হয়ে গেছে গিয়ে, এখন বাস স্টপ ক্রস করিলেই আর ক্রস করতেও বেশি সময় লাগতো না, তো ক্রস করিলেইছি করিয়েও ঢুকি গেলাম আমি আবার সার্ভিস রুটে। আমি খুব বেশি সার্ভিস রুটে গাড়ি চালাই। কথা করতে করতে আই আমি আমার বেলেন্দুর আমার ঘরের আশেপাশে আজি গেছি কি, আর বাকি ভিডিও আর দিছি না, যেহেতু সবে জানো আমি তাকে এখন।